তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আগের ভিডিওটায় যেমনটা আপনারা দেখেছিলেন যে আমি কলকাতা থেকে হলদিয়া এসেছিলাম এসবিএসটিসি বাসে। এবারে কিন্তু আমাকে ঠিক তার উল্টো যেতে হবে। হলদিয়া থেকে আমি যাব কলকাতা, কিন্তু এবারেরটা যাব ট্রেনে। এবারে হলদিয়া থেকে তো কলকাতা ট্রেন নেই, হলদিয়া থেকে হাওড়ার ট্রেন আছে। তো হলদিয়া থেকে আমি হাওড়ার ট্রেন ধরে, এখান দিয়ে হাওড়ার ট্রেন ধরে হাওড়ায় যাব, হাওড়া থেকে তারপর নিজের বাড়ি চলে যাব। তো আজকের জার্নিটা হচ্ছে হলদিয়া থেকে হাওড়া লোকাল ট্রেন জার্নি। তো এখন আমার পেছনে আছে হলদিয়া রেল স্টেশন। তো চলুন আগে ফটাফট টিকিট ফিকিট কেটে নিই, তারপর রেল স্টেশনে বসে অনেক কথা বলবো। চলুন। আচ্ছা, এইদিকে একটা টিকিট কাউন্টার আছে। হাওড়ার ট্রেন তো এখন নেই, সেই 5টায়, তাই তো? একটা দিয়ে দিন টিকিট। 5টা কোথায় আছে? 5টা 15। থ্যাংক ইউ। এবারে আমরা স্টেশনে ঢুকবো, চলুন। এখন সবে 16টা 13, মানে 4টে 13, আর আমাদের ট্রেন আজ ছাড়বে 5টা 15, মানে এখনও 1 ঘন্টা। কী করবো, স্টেশনেই বসে বসে সময় পাস করি। চলুন। তো যে কথাগুলো বলার ছিল বন্ধুরা, তো প্রথমেও বললাম, তবুও বলছি যে যেহেতু ট্রেন এখন ছাড়তে 1 ঘন্টা বাকি, আর এই হলদিয়াটা এমনই একটা অফ সাইড, মানে এই হলদিয়া থেকে হাওড়ার ট্রেন মাত্র কিন্তু 3টে, সে আসার হোক বা যাওয়ার। তো হোয়ার ইজ মাই ট্রেন দিয়ে যতটা আমি দেখলাম, যে এখান থেকে মানে হলদিয়া থেকে হাওড়ায় যাওয়ার ট্রেন টোটাল 3টে। তার মধ্যে একটা হচ্ছে ভোর 6টায়, তারপরেরটা হচ্ছে 2:35, তারপরেরটা হচ্ছে আমি যেটাই যাব বিকেল 5টা 15। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভোর 6টা আর এই 5টা 35-এরটা কিন্তু লোকাল, আর 2:35 ওইটাও লোকাল, তবে ওইটা এখান থেকে মেছেদা অবধি লোকাল, মেছেদার পর থেকে কিন্তু গ্যালোপিন হয়ে যাবে। আর 2:35-এর ট্রেনটা আরেকটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এই আমি যে ট্রেনটায় যাব 5টা 35 আর ভোর 6টার ট্রেনটা, এই ট্রেনটা কিন্তু সোজা গিয়ে পাঁশকুড়া জংশনে যাবে, এবং পাঁশকুড়া জংশনে 10 মিনিটের হল্ট আছে। সেখান থেকে আবার উল্টো দিকে মুখ করে ছুটবে, তারপরে হাওড়ার দিকে যাবে। আর যেটা 2:35-এর যে ট্রেনটা, ওইটা কিন্তু যেহেতু গ্যালোপিন বললাম মেছেদার পর থেকে, ওই ট্রেনটা কিন্তু পাঁশকুড়া যাবে না। ওইটা দীঘার ট্রেন যেরকম পাঁশকুড়ায় ঢোকার আগেই পাঁশকুড়া বাইপাস কেবিন বলে যে লাইনটা আছে, বাইপাস লাইন থেকে ভাগ হয়ে ডাইরেক্ট ওরা চলে যাবে মেছেদা, মানে 2:35-এর ট্রেনটা। কিন্তু আমি যে ট্রেনটায় যাব, এটা এখান থেকে সোজা গিয়ে পাঁশকুড়া যাবে, পাঁশকুড়াতে গিয়ে 10 মিনিটের হল্ট, আবার পাঁশকুড়া থেকে উল্টো দিকে মানে উল্টো ডাইরেকশানে গিয়ে তারপরে হাওড়ায় যাবে। ওই জন্য আমি প্ল্যানিং করেছি যে অ্যাকচুয়ালি আমি থাকবো লাস্টের দিকে। যদি আমি লাস্টের দিকে এখান দিয়ে উঠি, তাহলে হাওড়ায় একদম ফার্স্টের দিকে নামতে পারবো, যেহেতু পাঁশকুড়ায় গিয়ে ট্রেন উল্টো ডাইরেকশানে দৌড়াবে আবার। আর হাওড়া থেকেও আসার, এটা তো বললাম হলদিয়া থেকে হাওড়ায় যাওয়ার টাইম, আর হাওড়া থেকেও আসার ওই সেম 3টে ট্রেন। একটা আছে ভোর 5টা 45, তারপরে আছে সকাল 9টা 20, তারপরে আছে সন্ধ্যে 6টা। আর যেটা সকাল 9টা 20 ওইটা কিন্তু ওই গ্যালোপিন এক্সপ্রেস, ওইটা ওই হাওড়া থেকে 9টা 20-তে ছাড়বে, ওইটাই এখান থেকে হলদিয়া থেকে আবার 2:35-এ ছাড়বে। আর এই হলদিয়া থেকে বন্ধুরা আরেকটা পথ আছে কলকাতায় যাওয়ার। সেই পথটা অনেকে জানে, আবার অনেকে জানে না, তাও আমি বলে দিচ্ছি। এই হলদিয়া থেকে কিন্তু বন্ধুরা নদী পার করে আমরা দক্ষিণ 24 পরগনার নূরপুর বলে একটা জায়গা আছে, সেখানে পৌঁছে যেতে পারি।
আর সেই নূরপুর থেকে আমরা কলকাতায় চলে যেতে পারি। তো বন্ধুরা, ট্রেন দিয়ে দিয়েছে আর এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি, কিন্তু ট্রেন ছাড়বে 5টা 15। 25 মিনিট সময় আছে হাতে। ট্রেনে উঠে পড়েছি আর সিটে বসেও গেছি জানলার ধারে। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন যে আমাদের ট্রেন কিন্তু পুরো তার নির্ধারিত সময়, আর ট্রেন নাম্বার হচ্ছে 38058, সেটার নির্ধারিত সময় হলদিয়া থেকে এইমাত্র ছেড়ে দিল। Jack it up. তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি, আমাদের এটা হচ্ছে সেকেন্ড হল্ট দুর্গাচক, মানে দুর্গাচক টাউন। আর দুর্গাচক টাউনের পাশে হচ্ছে এখানে আছে ইকো হেলথ পার্ক। একটা ইকো পার্ক বন্ধুরা আমাদের এখানে আছে কলকাতায়, আর এখানেও একটা ইকো পার্ক আছে, তবে এটা হচ্ছে ইকো হেলথ পার্ক। তো যারা ইকো হেলথ পার্কে যেতে চান তাদেরকে কিন্তু নামতে হবে এই দুর্গাচক টাউন স্টেশনে। আর দুর্গাচক টাউন ছেড়ে এবার আমরা চললাম, এরপরে আসবে দুর্গাচক। দুর্গাচক দুটো আছে, একটা দুর্গাচক টাউন, একটা দুর্গাচক। তো দুর্গাচক টাউন থেকে বেরিয়ে গেলাম, এরপরে আসবে দুর্গাচক। তো বন্ধুরা, আমাদের যে প্ল্যাটফর্মটি দেখলেন স্টেশনটি, এটা ছিল মহিষাদল। আর এই মহিষাদল হচ্ছে এখানকার মহিষাদল রাজবাড়ি নামে বিখ্যাত। আর মহিষাদল রাজবাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরের 10টি পর্যটক স্থানের মধ্যে একটির মধ্যে পড়ে। আর ওই মহিষাদল রাজবাড়ি যেতে গেলে এই মহিষাদল রেল স্টেশনেই নামতে হবে।
তো বন্ধুরা, আমাদের এখন ট্রেন এসে পৌঁছেছে পাঁশকুড়া জংশনে। আর পাঁশকুড়া জংশনে যেমনটা আপনাদের বলেছিলাম যে এখান থেকে ট্রেন উল্টো ডাইরেকশানে যাবে, তাই এখানে 10 মিনিটের হল্ট আছে। আর আমাদের ট্রেন কিন্তু পাঁশকুড়া জংশনে একদম তার নিজস্ব নির্ধারিত সময় ঢুকেছে 6টা 45। আর এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 6টা 55। তো ট্রেন ছাড়লে তারপরে এবার আমরা এতক্ষণ যেদিকে আমরা এসছিলাম, এবার আমরা উল্টো দিকে মুখ করে জার্নি শুরু করবো এখান থেকে। তো এখন আমরা চলে এসেছি মেছেদা স্টেশন। আর এই মেছেদা আসলেই বন্ধুরা মনে পড়ে যায় সে এখানকার বিখ্যাত মোচার চপ আর আলুর চপ। তবে দীঘায় যাওয়ার সময় আমরা অনেক খেয়েছিলাম, তো ওই জন্যে এইবার আমরা আর মোচার চপ বা আলুর চপ খেলাম না। কিন্তু বন্ধুরা, যে যাই বলুক, এখানকার আলুর চপ এবং মোচার চপ খুব ফেমাস। আপনারা যদি কোনো সময় এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করেন, নিশ্চয়ই একবার খেয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল।
তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি, এটা হাওড়া জেলার বাউরিয়া স্টেশন। আর এই বাউরিয়া স্টেশনের ভিডিও কদিন আগেও আমি আরেকবার করেছিলাম। আর বাউরিয়া স্টেশনটা আমার খুব ফেভারিট স্টেশন। কারণটা হচ্ছে আমার মামার বাড়ি পাঁচলা যেতে গেলে এই বাউরিয়ার ওপর দিয়ে যাওয়া যায়, এবং আমার বাড়ি টালিগঞ্জ। এই বাউরিয়া থেকে অটো ধরে বন্ধুরা বজবজ ফেরিঘাট বলে একটি জায়গা আছে, সেখান থেকে ফেরি করে আমরা ওপারে গেলে বজবজ থেকে ট্রেন ধরে টালিগঞ্জ চলে যেতে পারি। তো বাউরিয়া স্টেশনটার সঙ্গে বন্ধুরা আমরা অনেক দিন থেকেই, বিশেষ করে আমি অনেক দিন থেকেই পরিচিত, তাই জন্যে এটা আমার খুব ফেভারিট স্টেশন। তো আমরা পৌঁছে গেছি বাউরিয়া স্টেশন। এবারে বাউরিয়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়ুক, আবার কথা হবে পরের কোন একটা স্টেশনে। তো ফ্রেন্ডস, যেমনটা আপনারা দেখতে পেলেন, 139 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আর চলে এসেছি এখন হাওড়া স্টেশন। আর আমাদের এইখানে ট্রেন আসার কথা ছিল 8:50, আর ট্রেন এসছে 8:57। ট্রেন অনেক জায়গাতেই 15 মিনিট 20 মিনিট লেট ছিল, কিন্তু তবুও হাওড়ায় মোটামুটি 7 মিনিট লেট করে ঢুকিয়েছে। আর হাওড়ায় পৌঁছে গেছি। আর ট্রেনটা প্রচণ্ড ভিড়ও ছিল, যেহেতু আজকে সানডে, অনেক অন্য লোকাল ট্রেন মানে কম চলছিল, যার জন্য এই ট্রেনে তো অনেক ভিড় ছিল। আর পৌঁছে গেছি এখন হাওড়া স্টেশন। আর এইটা হচ্ছে বন্ধুরা আমার লাইফে লোকাল ট্রেনের ভিডিওর মধ্যে দুটো অ্যাকচুয়ালি হচ্ছে লং জার্নির ভিডিও। এর আগে একটা করেছিলাম শিয়ালদা থেকে লালগোলা মেমুতে, যেটা ছিল 227 কিলোমিটারের জার্নি, আর ওইটা ছিল MEMU। আর এইটা হচ্ছে 139 কিলোমিটারের জার্নি হলদিয়া থেকে হাওড়া, কিন্তু এটা হচ্ছে EMU। দুটোই লোকাল ট্রেন বন্ধুরা। তো লোকাল ট্রেনের এইটা নিয়ে আমার দুটো লং জার্নির ভিডিও হলো। আর ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে, কমেন্টে জানাবেন। আর ভিডিও একটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে আবার পরে কোনো ভিডিওয়। টাটা, বাই বাই।